তোমরা যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের 4 নিয়ম সম্পর্কিত যে অঙ্কটি রয়েছে অর্থাৎ সরল অঙ্ক, আজকে আমি সেটির জাস্ট একটি অঙ্ক দেখাবো। একটি অঙ্ক দেখলে তোমরা এই নিয়মের যত অঙ্ক রয়েছে তোমরা সব করতে পারবে। তবে এই অঙ্কটি শুরু করার আগে তো এই সরল করার তোমাদের একটি সূত্র শিখতে হবে। সেটি হচ্ছে, আমি লিখে রেখেছি এখানে, দেখো। তোমরা জাস্ট এই কথাটি মনে রাখবে যে বড় ভাই গুজবি। তোমরা যদি এই কথাটি মনে রাখতে পারো, বড় ভাই গুজবি, তাহলে তোমাদের আর কোনো দিন এই সরল অঙ্কের অর্থাৎ 4 নিয়ম সম্পর্কিত যে কোনো অঙ্কের কোনো সমস্যা হবে না। তো চলো আমরা দেখে নেই এই বড় ভাই গুজবি কথাটি দ্বারা আমাদের কি বোঝানো হচ্ছে। দেখো, বড় আমি পাশে এখানে লিখে নিয়েছি, বড়তে বোঝাচ্ছে বন্ধনী। তোমরা জানো বন্ধনী হচ্ছে 3 ধরনের। এটাকে বলা হয় প্রথম বন্ধনী, এই চিহ্নকে বলা হবে প্রথম বন্ধনী, আর এইটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী, আর এই চিহ্নটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। তো চলো এবার দেখি ভাই দ্বারা কি বোঝানো হচ্ছে। ভাই দ্বারা ভাগকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যখন তুমি যোগ বিয়োগ গুণ ভাগ পাবে তখন অবশ্যই তোমাকে ভাগের কাজটি আগে করতে হবে। সেই কারণে অবশ্যই মনে রাখবা যে ভাইতে কি বোঝাচ্ছে, ভাগকে। এবার আসতেছি গুজবি কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে। গুজবি, দেখো গুজবি শুরুতে রয়েছে গু, যে গুতে বোঝানো হচ্ছে গুণকে। অর্থাৎ প্রথমত আমরা কাজ করব ভাগের, তারপর করব গুণের, তারপরে রয়েছে যোতে বোঝাচ্ছে যোগ প্রক্রিয়াকে, যোগকে। শেষে দেখো বি রয়েছে, আর বি দ্বারা বোঝাচ্ছে বিয়োগকে। তাহলে আমরা এই সিরিয়ালটি মনে রাখবো যে বড় ভাই গুজবি, যেখানে বড় দ্বারা বোঝানো হচ্ছে বন্ধনীকে, ভাই দ্বারা ভাগকে, গু দ্বারা গুণকে, জো দ্বারা যোগকে, বি দ্বারা বিয়োগকে। তাহলে আমরা এখন এই সমস্যাটিকে সমাধান করব। দেখো, এটি তোমাদের চতুর্থ শ্রেণীর একটি সমস্যা আমি লিখে নিয়েছি এখানে। এখানে দেখো প্রথম বন্ধনী রয়েছে। তাহলে বন্ধনীতে আমাদের কাজ হচ্ছে কার আগে বলো তো? প্রথমে কাজ করতে হবে বন্ধনীর। তাই এখানে বন্ধনী রয়েছে প্রথম বন্ধনী। বন্ধনীর মধ্যে আগে রয়েছে গুণ এবং বিয়োগ। এই দুটো কাজের মধ্যে অবশ্যই আমাদের গুণের কাজটাকে আগে করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু বন্ধনীর ভিতরে দুটো কাজ রয়েছে তাই আমাদের বন্ধনী থাকবে, আমরা প্রথমত একটা কাজ করে নেব। তাহলে এই গুণের কাজটা করব না বিয়োগের কাজটা করব? অবশ্যই যেহেতু বড় ভাই গুজবি কথাটাতে গু আগে রয়েছে, মানে গুণ রয়েছে আগে, গুণের কাজটা করে দেব। 7 গুণ 8, 7 গুণ 8 হয় 7 8 56। পরে গুণের কাজ শেষ, এবার বিয়োগ দিব 6, বিয়োগ 6, তারপর ভাগ 2। দেখো আমরা বন্ধনী কিন্তু আমরা এখনো রেখেছি, কারণ বন্ধনীর ভিতরে আমাদের কাজ এখনো বাকি রয়েছে। তাহলে এই বিয়োগটা করে দিই আমরা। দেখো বন্ধনীর ভিতরে শুধু একটি কাজ রয়েছে আমাদের, শুধু বিয়োগের। বিয়োগটি করে দেই, 56 থেকে 6 বাদ দাও 50। এবার ভাগ 2, আমার বন্ধনী আর দিব না এখানে, ভাগ 2। 50কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসতেছে 25। তাহলে তোমরা কিছুটা ধারণা পেয়েছো। এবার চলো আমরা আমাদের মূল যে সমস্যাটি ছিল সেই সমস্যাটিকে সমাধান করি। দেখো এখানে আমাদের তৃতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে। তাহলে এখানে আমাদের কার কাজ করতে হবে আগে? এখানে অবশ্যই বন্ধনীর কাজ করতে হবে। বন্ধনীর মধ্যে আবার যেখানে প্রথম বন্ধনী রয়েছে প্রথম বন্ধনীর কাজ করব। দেখো এইখানে একটা প্রথম বন্ধনী রয়েছে, আবার এই পাশে একটা প্রথম বন্ধনী রয়েছে। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা করে নেব। তাহলে তৃতীয় বন্ধনী আমাদের ঠিক থাকবে, তৃতীয় বন্ধনীর কাজ করব না, আগে করব প্রথম বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনীকেও ঠিক রাখবো। 10 রয়েছে, 10 দিব, গুণ। দেখো প্রথম বন্ধনীর ভিতরে আমাদের দুইটি কাজ রয়েছে, একটি রয়েছে ভাগের, একটি রয়েছে বিয়োগের। তাহলে আমরা প্রথমত কাজ করব কার, ভাগের না বিয়োগের? অবশ্যই ভাগের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজ করি। 12কে 4 দ্বারা ভাগ করলে হবে 3, বিয়োগ 1, বিয়োগ 1। আমাদের দুটো কাজ ছিল, দুটো কাজের মধ্যে প্রথমত একটি কাজ করেছি ভাগের, বিয়োগকে আমরা ঠিক রেখেছি। পরে বিয়োগ 2, বন্ধনীর বাইরে রয়েছে বিয়োগ 2, বিয়োগ 2 দিয়ে দেব। এই দ্বিতীয় বন্ধনীকে আমরা ক্লোজ করে দেব, বিয়োগ। এখানে দেখো দ্বিতীয় বন্ধনী থাকবে,
প্রথম বন্ধনী এখানে রয়েছে দুটো কাজ রয়েছে, গুণ এবং বিয়োগ। অবশ্যই আমরা গুণনের কাজটা আগে করব, তাহলে বন্ধনী ঠিক থাকবে। যেহেতু দুটো কাজ রয়েছে, একটি কাজ করব, একটিকে ঠিক রাখবো। 6 গুণ 6 36 হবে, বিয়োগ 6। প্রথম বন্ধনী ক্লোজ করে দেব, পরে ভাগ 2। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেব, তৃতীয় বন্ধনীও ক্লোজ করে দেব, পরে শেষে রয়েছে ভাগ 3, ভাগ 3 দিয়ে দেব। এবার দেখো আমাদের প্রথম বন্ধনী কিন্তু এখন রয়েছে, তাই প্রথম বন্ধনীকে শেষ করে দিতে হবে। তাহলে এই তৃতীয় বন্ধনী ঠিক থাকবে, দ্বিতীয় বন্ধনীও ঠিক থাকবে। 10 গুণ প্রথম বন্ধনীর কাজ রয়েছে একটি, শুধু বিয়োগ করে দিলেই আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ। তাহলে 3 থেকে 1 বাদ দেই, হয়ে যাবে 2, বন্ধনী শেষ। বিয়োগ 2, বিয়োগ 2। এবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেব, বিয়োগ, আবার দ্বিতীয় বন্ধনী শুরু হবে। দেখো প্রথম বন্ধনীর ভিতরে জাস্ট একটি কাজ রয়েছে আমাদের বিয়োগের, তো বিয়োগটি করে দেই। 36 থেকে 6 বাদ দাও, হবে কত? 30। পরে ভাগ 2, ভাগ 2। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেব, তৃতীয় বন্ধনীও ক্লোজ করে দেব, ভাগ 3, ভাগ 3। এবার আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, প্রথম বন্ধনী আর নেই। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দেখো দ্বিতীয় বন্ধনী রয়েছে আমাদের দুই জায়গায়, একটা হচ্ছে এইখানে দ্বিতীয় বন্ধনী রয়েছে, আবার এইখানেও দ্বিতীয় বন্ধনী রয়েছে। তার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তৃতীয় বন্ধনী ঠিক রাখবো। দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেখো দুটো কাজ রয়েছে আমাদের, এক এই গুণের কাজ, আর একটা হচ্ছে বিয়োগের কাজ। আমরা প্রথমত কার কাজ করি? গুণের কাজ করি। তাহলে গুণটা করে দেই। এই 10কে 2 দ্বারা গুণ করলে হবে কত? 20। পরে বিয়োগ 2, বিয়োগ 2। যেহেতু দ্বিতীয় বন্ধনীর ভিতরে দুটি কাজ ছিল, একটি কাজ করেছি, আরেকটি কাজ বাকি রয়েছে, তাই বন্ধনী থাকবে। পরে বিয়োগ, এখানে দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে জাস্ট একটি কাজ রয়েছে আমাদের ভাগ, তাহলে ভাগটা করে দেই। 30কে 2 দ্বারা ভাগ করলে হবে 15। দ্বিতীয় বন্ধনী এখানে আর থাকবে না, যেহেতু একটি কাজ ছিল। এবার তৃতীয় বন্ধনী ক্লোজ করে দেব, পরে ভাগ 3, ভাগ 3। এখানে আবার আমাদের যে দ্বিতীয় বন্ধনী রয়েছে, তাই তৃতীয় বন্ধনীকে ঠিক রাখবো। এবার দ্বিতীয় বন্ধনীর আমরা বিয়োগটি করে দেই, 20 থেকে 2 বাদ দিলে হবে 18। এবার দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ 15, বিয়োগ 15। তৃতীয় বন্ধনী ক্লোজ করে দেব, পরে ভাগ 3। দেখো এবার তৃতীয় বন্ধনীর ভিতরে জাস্ট একটি কাজ রয়েছে আমাদের, বিয়োগ হয়ে যাবে। পরে ভাগ 3, এই ভাগ 3। এবার 3কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পাবে তুমি 1। তাহলে দেখো আমাদের উত্তর হচ্ছে কত? 1। আশা করি এই সংশ্লিষ্ট যত অঙ্ক আসবে তোমাদের, তোমরা সবগুলো সমস্যার সমাধান করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।